জনতার ভয়ে বাড়ির পাশে ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। এদেরকে কোনো ধরনের প্রশ্ন দিবেন না স্যার, আমার রিকোয়েস্ট। এই পুলিশের জন্য দেশের এই পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থানায় যেখানে দাঁড়ায় আছি, এখানে 5 আগস্ট আমি এখানে ছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন জনতার ভয়ে আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন একজন মেয়র পুষ্কুনির ভিতরে নেমে পড়েছেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এতে একজন মানুষকে কেউ যদি মারধর করে সে ঠেকানার কেউ নেই। তার জীবন আত্মার রক্ষা হিসাবে উনি পুষ্করণীতে নেমে পড়ে। এক পর্যায়ে প্রশাসন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে ছাত্রদলের নেতাকর্মীরা কোনো মতেই তা মেনে নিতে চাচ্ছেন না। তাকে তাদের হাতে তুলে দিতে হবে এমন প্রশ্নের সম্বোধন করেন যারা এখনও এইভাবে। চলুন তারা দেখা যাক। দিকে কেশবপুর পৌরসভার ভবানীপুর জনতার ভয়ে বাড়ির পাশে ডোবায় জানায় গত বছর 5 আগস্ট কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর রফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ডোবা থেকে সম্প্রতি তিনি তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আসেন। বুধবার দুপুরের দিকে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় ছাত্র জনতা বাড়িটি ঘেরাও করে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম কৌশলে একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও ছাত্র জনতা উপস্থিত হলে এক পর্যায়ে ভয়ে তিনি পাশের কচুরিপানা ভর্তি ডোবায় লাফ দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে পুলিশের হাতে সোপর্দ করে। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগ আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করেছিলেন জামাল বাহিনী। সেই জামাল বাহিনী পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। এদেরকে কোনো ধরনের প্রশ্ন দিবেন না স্যার, আমার রিকোয়েস্ট। এই পুলিশের জন্য দেশের এই পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থানায় যেখানে দাঁড়ায় আছি, এখানে 5 আগস্ট আমি এখানে ছিলাম। 5 আগস্টের গুলির সামনে ছিলাম এদেরকে এখানে। আচ্ছা, অন্যায় করছে। আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা। দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখা দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকাইতেছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আমি কোথায় আছি, হ্যাঁ আমার আইডি আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। কত টাকা মামলা? আমি সার্জেন্ট মির্জা, সেনাবাহিনী। ঠিক আছে, আমি কি অন্য কিছু করছি? হ্যাঁ, 1000 টাকার মামলা বিনিময়। আপনি আমার সার্জেন্ট আপনার পাও ধরে পারছে বন্ধু? হ্যাঁ, ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছো? মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, বলে আমি সার্জেন্ট মিজান, সেনাবাহিনী। হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট আছে আমার পাওয়া ধরা। একটু কথা বলতে দেখেন, ভিডিও দেখে আসতে বলুন, আসতে বলেন। মেজর মিল্লাত কথা বলেন। কোন করে? হ্যাঁ, কিসের মিল্লাত? তুমি কোন করে আছো? আর্মির ইনফেন্ট্রি। হ্যাঁ, আর্মির দেন আমাকে দেন। কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি সার্জেন্ট মিজান, ভালো আছেন স্যার? স্যার, এই যে সার্জেন্ট নয়ন, আমি গতকালকে আমি মগবাজার ইয়াতে পুলিশ বক্সে একজন সার্জেন্ট জুলকার নাইক। দর্শক, প্রশ্ন এখানে একটা থেকে যায়, ক্ষমতা চিরস্থায়ী কারোই না। আজকে হয়তো তাদের ক্ষমতা হাতে নেই, তবে যাদের ক্ষমতা আছে বলে ভাবছেন তারা কিন্তু এখনও ক্ষমতা হাতে পায় নাই। তাই তাদেরকেও ভুলে গেলে চলবে।